হ্যালো এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা HTML সম্পর্কে আরো ভালোভাবে জানবো। এর আগের ভিডিওতে আমরা জেনেছিলাম HTML কিভাবে কাজ করে, HTML এর মধ্যে কিভাবে আমরা এলিমেন্ট ইউজ করতে পারি এবং আমরা কিভাবে স্টাইল ইউজ করতে পারি হ্যাড ট্যাগের মধ্যে লিখে। বাট এখানে আমাদের আরো একটু ইনডেপথ জানা প্রয়োজন। আমি এর আগের ভিডিওগুলোতে দেখাইনি। কারণ হচ্ছে আমি চেয়েছিলাম আমাদের ভিডিওগুলো খুবই সিম্পলিসিটির মধ্যেই থাকুক যাতে আপনারা বুঝতে সুবিধা হয়। তো এখন টাইম হয়েছে যে আপনাদেরকে অ্যাকচুয়ালি বোঝানো যে HTML এর আরো কিভাবে আমরা ইউজ করতে পারি, আরো প্রপার ওয়েতে কিভাবে ইউজ করতে পারি। এবং হেড ট্যাগের মধ্যে আরো কি ইউজ করতে পারি এবং বডিতে কি জিনিসগুলো থাকবে। তাহলে চলুন ১ম এ আমরা চলে যাই কোড এডিটরস এ এবং আমরা বুঝতে থাকি যে HTML অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার ভিজুয়াল স্টুডিও কোড এডিটরস যেখানের মধ্যে আমি HTML এর আগে যে কোডগুলো লিখেছিলাম সেটা রয়েছে। এখানে হচ্ছে আমি ১ম এ বোঝাই যে আমাদের বডিতে শুধুমাত্র কি কনটেন্ট গুলো থাকবে। আমি যদি বডিটাকে একটু ছোট করে নেই এবং আমার হেডটাকে একটু ছোট করে নেই তাহলে এখানে কি দেখতে পাচ্ছেন আমার একটা HTML আছে। HTML এর মধ্যে তার ২ টা আ প্যারেন্ট কার্ভার আছে যেটা হচ্ছে একটা হচ্ছে হেড আরেকটা হচ্ছে বডি। তো হেড এর মধ্যে হচ্ছে কিছু প্রপার্টি থাকতে পারে অথবা কিছু আমরা লিঙ্কেবল কিছু রাখতে পারি অথবা আমাদের কোনো একটা কিছু প্রয়োজন অথবা আমাদের ওয়েবসাইটের সাথে কানেকশন হবে এমন কিছু যদি থেকে থাকে তো সবকিছু আমরা হেড এর মধ্যে রাখবো। আর আমার ওয়েবসাইটে যা দেখাবে লেটস সে হচ্ছে আমার এখানে কি দেখাচ্ছে? আমার এইগুলো দেখাচ্ছে। এই সবকিছু দেখাবে হচ্ছে আমার বডিতে যা থাকবে তা। মানে প্রতিটা ওয়েবসাইট আপনি যে কোনো পৃথিবীর যত ওয়েবসাইটে ঢুকেন না কেন, সব ওয়েবসাইটে যা কনটেন্ট দেখতে পারবেন তা আপনি মনে করবেন কি বডিতেই থাকবে। তাহলে কি এখন থেকে আমরা বুঝতে পেরেছি যে আমাদের ওয়েবসাইটে যত ধরনের কনটেন্ট থাকবে সবকিছু আমাদের বডিতে থাকবে এবং আমাদের লিঙ্কেবল কোনো কিছু যদি থেকে থাকে তাহলে সবকিছু হচ্ছে আমরা এখানে হেড এর মধ্যে রাখবো। লেটস সে আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম সিএসএস সম্পর্কে যেটা আমি একটু আগে এখানে লিখেছিলাম। আচ্ছা, তো এই সিএসএস টা আমরা কিভাবে করেছিলাম? যেমন STYLA স্টাইল দিয়ে এখানে এর মধ্যে হচ্ছে আমরা সিএসএস গুলো লিখেছিলাম। যেমন আমার এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার বডিতে কালার হচ্ছে হোয়াইট কালার। আমি আবার একটু রিক্যাপ করছি আরকি যেহেতু আমার আপনাদেরকে বোঝাতে সুবিধা হয়। আমি বডিতে যদি এখন যদি ব্যাকগ্রাউন্ড কালার যদি আমি যদি রেড দেই, লেটস সে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা রেড হয়ে গিয়েছে। তাহলে এটা কিভাবে হচ্ছে আমার সিএসএস এখানে করার কারণে। আবার আমি চাইলে এখানে আরেকটা কাজ করতে পারি। আমি এখানে এভাবে না লিখে আমি চাইলে এখানে দেখেন আমার index.styles.css নামে একটা ফাইল ক্রিয়েট করে রেখেছি এবং এর মধ্যে একটা আমি বডিতে একটা ফন্ট এগুলো ইউজ করব না অফ কোর্স। আমি এখানের মধ্যে বডিতে লিখে দিলাম মনে করেন ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, ব্ল্যাক দিলাম। সেভ করলাম। আমি যদি এখানেও যদি একটু সেভ করি দেখতে পাবেন আমার ব্ল্যাকটা এখনো ইউজ হয়নি। কারণ কেন? আমার এখনো এই ফাইলটা কিন্তু এখনো লিঙ্ক করা হয়নি। বাট আমার এই ফাইলটা এখানে লিঙ্ক করতে হবে। সে কারণে আমি কি লিখবো এখানে আমি যদি ভিজুয়াল স্টুডিও কোড 8 ডটস ইউজ করে থাকি LINK লিঙ্ক। লিঙ্ক লিখার পর আপনি দেখতে পারবেন এখানে লিঙ্কের পাশে এরকম একটা সিএসএস লিখা আছে। মানে সিএসএস টা তুমি চাইলে কানেক্ট লিঙ্ক করতে পারবা। হ্যাঁ, আমি ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন কি style.css বাট আমার এই ফাইলটার নাম কিন্তু স্টাইল না। এটা আপনি যেকোনো কিছু দিতে পারেন। আমার স্টাইল এর পর একটা S আছে মানে স্টাইলস। তাহলে আমি কি করতে হবে এখানে একটা স্টাইলস দিয়ে দিলাম। তাহলে হচ্ছে আমার এই ফাইলটা হচ্ছে কানেক্ট হয়ে গেল এটার সাথে এবং রিলেশন কি? এটা হচ্ছে স্টাইল শিট রিলেশন সেটা বোঝাচ্ছে। এবার আমি যদি একটু সেভ করে যদি আমি ব্রাউজারে যাই দেখতে পাচ্ছি আমার ব্যাকগ্রাউন্ড কালারটা কি হয়ে গেল? ব্লাক কালার হয়ে গেল। আচ্ছা, তো এ এ আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে চাইলে আমরা এখানে যেকোনো কিছু লিঙ্ক করতে পারি। ওকে। এখন এখানে আমি যদি চাই যে কি মনে করেন আমার এই আমি এখন এখান থেকে আমি নিশ্চয়ই এখানে ব্লাক কালার দিব না। ব্লাক কালারটা খুবই খারাপ দেখাচ্ছে। আমি এখানে দিয়ে দিব মনে করেন কন্ট্রোল হ্যাশ DDD মানে হচ্ছে একটু ডার্ক গ্রে টাইপস এর কালার একটা। এখানে ডার্ক গ্রেটা হয়ে গেল। ওকে। এবার আমি চাচ্ছি আমার এইখানের মধ্যে হচ্ছে আমার এখানে ফন্ট গুলো হচ্ছে অন্যরকম মানে হচ্ছে এটাতে sans serif ইউজ হচ্ছে। এটা হচ্ছে বাই ডিফল্ট sans serif আছে। আমি চাচ্ছি হচ্ছে কি এখানে একটা ফন্ট ইউজ করব যে ফন্ট হচ্ছে আমার নিজের মতো। আমি রোবট ইউজ করতে চাচ্ছি লেটস সে। তাহলে আমি ফন্ট গুলো কোথায় পাবো? আমি কি করলাম আমি এখানে যাব যে Google ফন্টস Google Fonts দিয়ে আপনি সার্চ করবেন। Google Fonts দিয়ে যখন সার্চ করবেন তখন আপনি এই ধরনের একটা অপশন দেবেন fonts.google.com এখানে যাবেন। যাওয়ার পর এখানে দেখতে পাবেন আপনি অনেকগুলো ফন্টস রয়েছে। আপনার যেটা প্রয়োজন সেটা ইউজ করতে পারেন। আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমি এখানে ইউজ করছি হচ্ছে রোবোটো। এখানে ক্লিক করলাম রোবোটোতে। অফ কোর্স আমি একটু বড় করে দিব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখানে রোবোটো আপনারা দেখতে পাচ্ছেন রোবোটোটা নিয়ে নিলাম এবং রোবোটো থেকে এখানে আমি সিলেক্ট করতে পারবো। যেমন আমি চাইলে হচ্ছে এই লাইট ৩০০ যেটা আছে সেটা আমি চাইলে সিলেক্ট করতে পারি যে প্লাস এখানে ক্লিক করার পর এটা সিলেক্ট হয়ে গেল। আচ্ছা আরেকটু ছোট করে নিই যাতে আপনাদের বুঝতে আরেকটু সুবিধা হয়। ওকে। আমার মনে হচ্ছে এখন ফাইন। এবার হচ্ছে আমি যাবো মনে করেন আমার এই রেগুলার 400 বোল্ড এর মধ্যে এটা নিচ্ছি। আবার ইতালিকটাও নিবো। তারপর হচ্ছে আমার মিডিয়াম 500 এটাও নিবো। আবার ইতালিকটাও নিবো। এবার নিয়ে নেবো সবচাইতে লার্জটা যেটা তো লার্জের মধ্যে 900 এবং হচ্ছে কি ইতালিক। এখন দেখেন এগুলো যে আমি সিলেক্ট করলাম সবকিছু কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেল। আপনি চাইলে এখানে ইম্পোর্ট করে আপনি স্টাইলের মধ্যে ইউজ করতে পারেন। অথবা আপনি লিঙ্কটা ইউজ করে যেমন এখানে আমি কপিটাতে ক্লিক করলাম, এখানে ক্লিক করলে কপি হয়ে যাচ্ছে। এবার আমি যাবো আমার ব্রাউজারে। যাওয়ার পর আমি কি করব? বডিতে যাবো। আমি কি বলেছিলাম আমাদের ওয়েবসাইটে যত কিছু লিঙ্কেবল কিছু থাকবে সবকিছু থাকবে আমার এই হেড এর মধ্যে। তাহলে আমি হেড এর মধ্যে যাবো। এখানে আমি একটা কমেন্ট করে রাখি যাতে আমার পরবর্তীতে বুঝতে সুবিধা হয় কি আমার ফন্ট অসাম এডিট।
ঠিক আছে? এটা আপনারা যেকোনো কিছু লিখতে পারেন। এবার আমি কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে নিলাম, ফরমেট করে নিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। আচ্ছা, সেভ করার পরেও কিন্তু আমার এখানে দেখেন আমার ফন্টটা কিন্তু চেঞ্জ হবে না আশা করি। ফন্ট চেঞ্জ হয়নি। এবার আমার আরেকটা কাজ বাকি আছে। কাজটা কি? আমি তাও চলে যাব কোথায়? আমার এইখান থেকে যেখান থেকে আমি ফন্টটা এড করেছিলাম, এখানে দেখেন একটু নিচে যাব। নিচে যাওয়ার পর একটা সিএসএস এড করতে হবে। এখন সিএসএস রুলস ও স্পেসিফিক ফ্যামিলিজ। আপনি এই স্পেসিফিক রোবটটা ইউজ করতে যদি চান তাহলে আপনার এই সিএসএসটা ইউজ করতে হবে ফন্ট ফ্যামিলি দিয়ে। আমি এটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এবার আমার ব্রাউজারে যাব। ব্রাউজারে যাওয়ার পর আমার যেহেতু এখানে দেখেন স্টাইলস এটা যেহেতু কানেক্ট করা আছে, আমি তাতে আমার বডিতে যত ধরনের কনটেন্ট থাকবে সবগুলোতে আমার এই ফন্টটা থাকবে। তাহলে আমি এখানে নিচে গিয়ে পেস্ট করে দিলাম। মানে কি? আমার ফন্ট ফ্যামিলি থাকবে হচ্ছে রোবট ইউজ হবে। যদি রোবটও কোনো কারণে আমার এই লিঙ্কটা যদি কাজ না করে থাকে, যে আমি ফন্ট ফ্যামিলির রোবটটা ইউজ করেছি সেটা যদি কাজ করে না থাকে, তখন কি ইউজ হবে? sans serif যেটা হচ্ছে বাই ডিফল্ট ছিল আমাদের সেটা। আচ্ছা, তাহলে আপনারা বুঝে গেছেন এখানে ২ টা লিখার কারণ কি? যদি ইন কেস এটা যদি কাজ না করে রোবটও, তাহলে হচ্ছে আমাদের sans serif টা কাজ করবে। আমি এবার আপনাদেরকে একটু বোঝানোর সুবিধার্থে আমার এই ব্রাউজারটা একটু ছোট করে নিব। এটা একটু ছোট করব। যাতে আমি সেভ করার সাথে সাথে আউটপুটটা আপনারা বুঝতে পারেন। আর আমি ব্রাউজারের এই জিনিসটাকে একটু আরেকটু ছোট করে নিব। যেমন এই পাশ থেকে আরেকটু ছোট করলাম। এখানে ওকে। এবার দেখেন আমি এখানে গিয়ে কন্ট্রোল এস দিয়ে সেভ করার সাথে সাথে আপনারা দেখতে পাবেন আমার এই কনটেন্টের ফন্ট গুলো চেঞ্জ হয়ে যাবে। কারণ রোবটও ইউজ হবে। যদি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কি এটা চেঞ্জ হয়ে গেল। আবার আমি যদি এটা যদি পজ করে কমেন্ট করে রাখি এবং সেভ করে দেখতে পাবেন আগের মানে আগের পজিশনে চলে আসবে। মিনস হচ্ছে sans serif যেটা ইউজ করা ছিল। কন্ট্রোল এস দিয়ে সেভ করলে দেখতে পাচ্ছেন ফন্টটা কিছুটা চেঞ্জ। ওকে দ্যাটস ইট। এবার আমি এটাকে আবার বড় করে নিব এবং হচ্ছে আমার আ ফাইলটাকেও বড় করে নিব। ওকে দ্যাটস ইট। এবার আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো। এখন আচ্ছা আমি আবার একটু রিক্যাপ করি যে আমার হেড এর মধ্যে থাকবে হচ্ছে যত ধরনের লিংকেবল কোনো কিছু থাকবে আমার ওয়েবসাইটে সবকিছু। আর বডিতে থাকবে আমার ওয়েবসাইটে যতগুলো কনটেন্ট থাকবে সবকিছু। আর আমরা চাইলে এক্সটার্নাল কিছু ফাইল ইউজ করতে পারি। আপনাদেরকে এক্সটার্নাল সিএসএস সম্পর্কে একটু আইডিয়া দিব বলেছিলাম। এটাই হচ্ছে এক্সটার্নাল সিএসএস যে আপনার এই ফাইলের বাইরে। এখন আপনি এখানে আপনি যে কোনো কিছুকে ধরে আপনি ইনস্টল করতে পারেন। যেমন আমি আপনাদেরকে যদি দেখাই আমার এখানে কি এলিমেন্টস আছে। এলিমেন্টস যদি আমি একটু চেক করি, এখানে দেখতে পাচ্ছেন কি আমার একটা div আছে। তো div এর div না আমি আরেকটা ট্যাগ নিই। এখানে p ট্যাগ নিলাম। আ নিউ এলিমেন্ট সেভ করলাম। নিউ এলিমেন্টটা নিশ্চয়ই এখানে আপনারা দেখতে পারবেন। নিউ এলিমেন্ট এই তো ব্লাক কালার। ওকে আমি চাচ্ছি এই ব্লাক কালারটাকে আমি কি করে দিব? গ্রিন করে দিব লেটস সে। তাহলে আমি কি করব? আমার সিএসএস এর মধ্যে যাব। এখানে p ট্যাগ যেটা ছিল সেটাকে ধরলাম। ধরে আমি বলব হচ্ছে কি কালার গ্রিন। সেভ করে যদি আমি ব্রাউজারে যাই, আপনারা দেখতে পাচ্ছেন আমার এই কালারটা গ্রিন হয়ে গেল। তাইলে এটাই হচ্ছে এক্সটার্নাল CSS এটা আপনারা শিখে নিলেন। তাহলে আপনারা খুব ভালো ওয়েতে শিখে নিলেন। এবার আপনাদেরকে আমি আরেকটা জিনিস প্রসেস দেখাবো যে আপনি হয়তো মনে করেন প্রতিটা জায়গায় HTML লিখবেন, হেড লিখবেন এগুলো তো আপনার জন্য কষ্টকর হয়ে যেতে পারে। তো সেই কারণে আমি কি করব এটা মুছে দিলাম সবকিছু। মুছে দিয়ে আপনি যদি নতুন একটা বয়লারপ্লেট ক্রিয়েট করতে চান HTML এর মধ্যে VS কোড এর মাধ্যমে অথবা Visual Studio Code এডিটরস এর মাধ্যমে, তাহলে আপনাকে জাস্ট একটা কাজ করতে হবে। আপনি একটা এক্সক্লেমেটরি সাইন ইউজ করবেন। এক্সক্লেমেটরি সাইনটা হচ্ছে 1 নাম্বার যেটা আছে 1 আপনার কিবোর্ডে সেটাকে আপনি কি করবেন শিফট দিয়ে 1 টাকে ক্লিক করবেন। জাস্ট শিফট চিপে ধরে 1 টাকে ক্লিক করলে আপনার এরকম একটা এক্সক্লেমেটরি সাইন চলে আসবে। আপনি দেখতে পাচ্ছেন এটাতে যদি ক্লিক করে আমরা কিরকম একটা বয়লারপ্লেট পাবো এটার একটা এখানে দেখিয়ে দিচ্ছি। যেমন দেখেন এখানে একটা ওভারভিউ দিচ্ছে এই ধরনের। তো এবার চলুন আমরা এখানে একটা ক্লিক করি। দেখতে পাচ্ছেন আপনার জন্য একটা HTML ফাইল ক্রিয়েট করে দিল। তো এবার দেখেন আপনাদেরকে আমি কিন্তু HTML দেখিয়েছিলাম। এখানে HTML ছিল, তারপর এখানে হেড ছিল, বডি ছিল। বাট এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন ডক টাইপ মানে এটাকে এক্সক্লেমেটরি সাইন দিয়ে ডক টাইপ HTML। এটার মানে কি? এগুলো তো আগে দেখাইনি। এটা হচ্ছে আপনাকে আপনার অ্যাকচুয়ালি ফাইলকে বোঝাচ্ছে হচ্ছে কি এটা একটা ডকুমেন্ট টাইপ। এই HTML এই ফাইলটা হচ্ছে একটা ডকুমেন্ট যেটার টাইপ হচ্ছে কি আমার HTML সেটা বোঝাচ্ছে। তাহলে আপনি যখন এই এক্সক্লেমেটরি সাইন দিয়ে করবেন তখন তো আপনার জন্য প্রপার একটা HTML বয়লারপ্লেট ক্রিয়েট করে দিবে যেটা হচ্ছে সবচাইতে বেস্ট। কি করবেন যেমন দেখেন আমি আবার দেখাচ্ছি। এখানে গেলাম। শিফট দিয়ে আমি 1 টাকে ক্লিক করলাম। এখানে একটা এক্সক্লেমেটরি সাইন আসলো। এটাকে আমি জাস্ট ক্লিক করলাম। আমার জন্য একটা বয়লারপ্লেট ক্রিয়েট হয়ে গেল। আর টাইটেলটা ডিফল্ট ভাবে ডকুমেন্ট দিচ্ছে। তো আমি কি করতে পারি HTML টিউটোরিয়াল সেভ করলাম। আমি সেভ করে যদি এবং এখানেও লিখব নিশ্চয়ই H2 এর মধ্যে কি হ্যালো এভরিওয়ান। সেভ করে যদি আমি ব্রাউজারে যাই, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন hello everyone দেখাচ্ছে এবং টাইটেল HTML টিউটোরিয়ালটাও দেখাচ্ছে। তাহলে আশা করি বুঝে গিয়েছেন যে আমরা বয়লারপ্লেট কিভাবে ক্রিয়েট করতে পারি। তো এখানে একটা কিছু মেটা ট্যাগ দেখতে পাচ্ছেন। এগুলো নিয়ে আপনার মাথা ঘামানোর এখন কোনো প্রয়োজন নাই। এগুলো আপনাকে এখন বোঝার দরকারও নেই। যেরকম আছে এরকম থাকুক। এবার আপনি কি করবেন? আপনি যদি চান কি এখানে আবার আপনার ফন্ট অসমটা চেঞ্জ করবেন তাইলে কি সাপোজ ফন্ট অসাম এডিট। এবার এখানে যদি ফন্ট আসামটা যদি আপনি এড করতে চান তাহলে আমি আবার যাবো এখানে। আমার যে এখানে লিঙ্কটা ছিল সেই লিঙ্কটাকে কপি করলাম জাস্ট।
কপি করে নিয়ে এসে আমার এখানে নিচে এসে ফাউন্ডেশন নিচে মানে হেডের মধ্যেই রাখতে হবে। এখানে সেভ করে দিলাম। এবার হচ্ছে আমি চাচ্ছি কি আমার এইখানের মধ্যে যাব নিশ্চয়ই। এখানে যাওয়ার পর এখানে একটা সিএসএস ছিল, সিএসএস টা আমি লিখে দিব। আর সিএসএস টা আমি এবার এই ফাইলের মধ্যেই লিখব। আমার স্টাইলস এটার সাথে করব না। যাতে এটা আপনারা বুঝতে পারেন যে স্টাইল লিখলাম। স্টাইলের মধ্যে হচ্ছে কি বডি এর মধ্যে হচ্ছে কি আমি ফন্ট ফ্যামিলি রোবটটা ইউজ করতে চাচ্ছি। এবার যদি ব্রাউজারে যাই আপনি দেখতে পাচ্ছেন রোবটও ইউজ হয়ে গিয়েছে। দ্যাটস ইট। তো আজকের ভিডিওতে আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এর পরবর্তীতে যদি আপনার কখনো কোনো একটা ওয়েবসাইটে কোনো একটা লিঙ্ক যদি ইউজ করতে হয়, কোনো একটা কানেকশন যদি আপনার বিল্ড আপ করতে হয়, তাহলে সেই কানেকশন গুলো আপনি কোথায় ইউজ করবেন? নিশ্চয়ই হেডের মধ্যে। আর আপনার ওয়েবসাইটে যাবতীয় যত কনটেন্ট থাকবে সবকিছু আপনি বডির মধ্যে। একদম সব কনটেন্ট হচ্ছে আপনার বডিতে থাকবে। বডির বাইরে কোনো কনটেন্ট যদি ইউজ করে থাকেন, সেটা হয়তো আপনার দেখা নাও যেতে পারে। তো আশা করি আপনারা একটা ভালো আইডিয়া পেয়ে গিয়েছেন এবং এর পরবর্তী ভিডিওতে নতুন আরেকটা টিউটোরিয়াল নিয়ে আসছি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন ভিডিওটা কেমন লেগেছে এবং আগের ভিডিওগুলো কেমন লেগেছে। আপনাদের কমেন্ট পেলে নিশ্চয়ই আমি ইন্সপায়ার হই। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।